প্রিয় নেতৃবৃন্দ, খুনি শেখ হাসিনা কর্তৃক বাংলাদেশের যে রাষ্ট্রীয় কাঠামোকে সম্পূর্ণভাবে খুনি হাসিনার হাতে বিধ্বস্ত বাংলাদেশের রাষ্ট্র মেরামত করার জন্য আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে আমাদের যে 19 দফা কর্মসূচি ছিল, এর পরবর্তীতে 2022 সালের ডিসেম্বর মাসে তিনি এই 27 দফা রাষ্ট্র মেরামতের এই কর্মসূচি ঘোষণা করেন। পরবর্তীতে দেশের প্রয়োজনে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সেটাকে 31 দফায় উন্নীত করা হবে। যদি প্রয়োজন হয়, এই 31 দফাকে যারা বৃদ্ধি করার প্রয়োজন হয়, তিনি সেটা করবেন। কারণ এই 31 দফা হচ্ছে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, এই 31 দফা হচ্ছে জনগণের কল্যাণের জন্য। সুতরাং জনগণের প্রয়োজনে যদি আরো কোনো সংস্কারের প্রয়োজন হয়, তাহলে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বেই সেটাকে বৃদ্ধি করা হবে। প্রিয় বন্ধুরা, এই 31 দফা আমাদের আজকের বিশেষ অতিথি বিশেষ আব্দুল আব্বাস তিনি 31 দফা কর্মসূচি ঘোষণা করছেন। এর পরবর্তীতে ইঞ্জিনিয়ার ইশাক এবং হাবিব রশিদ হাবিব অত্যন্ত সুন্দরভাবে সেটা আপনাদের মাঝে বিশ্লেষণ করেছেন। আমরা দেখেছি আপনারা মনোযোগ সহকারে এই 31 দফা কর্মসূচি শুনেছেন। আমি বলতে চাই, আজকে ঢাকা মহানগরে প্রত্যেকদিন থানায় থানায় হাজার হাজার নেতা কর্মীদের সঙ্গে একসঙ্গে এই 31 দফার কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। আমরা তখনই এই 31 দফা কর্মশালার কার্যক্রম সফল হবে যখন এই 31 দফা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে প্রতিটি মানুষের মাঝে আমরা পৌঁছে দিতে পারব। আমরা পরবর্তীতে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে থানায় থানায় ছোট ছোট কর্মশালার মাধ্যমে এই 31 দফাকে আমরা প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দেব। 31 দফায় এমন কোনো কিছু নেই যা রাষ্ট্রের জন্য প্রয়োজন আছে, এমন কিছু বাদ দেওয়া হয় না। ফ্যাসিবাদ সরকার খুনি শেখ হাসিনা যার নেতৃত্ব দিয়েছিলেন, তিনি এই রাষ্ট্রযন্ত্রকে, এই রাষ্ট্র কাঠামোকে নিজের মতো করে পরিচালনা করেছিলেন। তিনি অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত রাষ্ট্রীয় যত ধরনের কর্মকর্তা কর্মচারী আছেন, তিনি প্রত্যেককে নিজের মতো করে সাজিয়ে নিয়ে তিনি দিনের ভোট রাতে তিনি নিয়েছিলেন। এই আমাদের 31 দফায় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা বলা হচ্ছে। যে অবাধ সুষ্ঠু নির্বাচন যদি অনুষ্ঠিত হতো, তাহলে বাংলাদেশের যে ফ্যাসিবাদ, যে অর্থনীতি ধ্বংস করা হয়েছে, এই খুনি শেখ হাসিনা সেটা করতে পারতেন না। শুধু শেখ হাসিনা নয়, তার ছেলে মেয়ে থেকে শুরু করে তার বোন, তার আত্মীয় স্বজন, তার দলের যারা নেতা কর্মী ছিলেন, প্রত্যেককে এই রাষ্ট্র কাঠামোকে দখল করে নিয়েছিলেন।